প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি গল্প, শঙ্কর সেনাপতি, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, বিগত বছরে এসেছে, এই বছরও আসার সম্ভাবনা, সেইগুলো তোমরা প্রতি বছরই একটা ভুল করে থাকো যে এই গল্পের শেষে যে অনুশীলনী আছে সেইগুলো তোমরা মুখস্থ করে যাও। সেগুলো থেকে কেবলমাত্র প্রশ্ন হয়নি, টেক্সট থেকেও প্রশ্ন হয়। তাই টেক্সট থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, আকন্দ বাড়ি, এটা আকন্দ ওয়ারি হয়ে গেছে, ওখানটা হবে আকন্দ বাড়ির স্কুলের মাস্টারমশাইয়ের নাম কি ছিল? উত্তর বিভীষণ দাস। তারপর আকন্দ বাড়িতে কতজন ছেলে মেয়ে পড়তে আসে? 30 জন। উত্তর লিখবে। তারপর আকন্দ বাড়ির স্কুলে ছেলে মেয়েরা কোথা থেকে পড়তে আসতো? উত্তর হবে ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দ বাড়ি থেকেই পড়তে আসতো। তোমাদের শর্ট প্রশ্ন পড়বে, 15 নম্বর প্রশ্ন হবে, তাই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট। শঙ্কর আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল? উত্তর লিখবে শঙ্খচিল। তারপর বিভীষণ দাস কোন পাখি সম্পর্কে পড়াচ্ছিলেন? উত্তর এমু পাখি। তারপর শঙ্কর এমু পাখি কোথায় দেখেছিল? উত্তর লিখবে শঙ্কর স্বপ্নে ঘোল পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি দেখেছিল। তার পরবর্তী প্রশ্ন দেখো, উড়ে গেলে ডানায় ড্যাশ কাটার শব্দ হয়? উত্তর লিখবে বাতাস। তারপর বলি, এটা কি 55 পেরা পেয়েছ? কথাটি কে কাকে বলেছেন? উত্তর লিখবে বিভীষণ দাস শঙ্করকে কথা বলেছিলেন। তারপর এমু পাখির বাসস্থান কোথায়? তো এর উত্তর লিখবে আন্দিজ পর্বতমালা। তারপর 10 নম্বর প্রশ্ন দেখো, 3 বছরে এমু পাখি একবারে কটি ডিম পাড়ে? উত্তর 2টি করে, অর্থাৎ 3 বছর ছাড়া একবারে 2টো করে ডিম পাড়ে। তারপর 11 নম্বর প্রশ্নে আছে শঙ্করের বাবার নাম কি, অর্থাৎ শঙ্করের পিতার নাম কি? উত্তর অভিমন্যু সেনাপতি। তারপর 12 নম্বর প্রশ্ন, ওর খুব পেট গরম মাসাই, উক্তিটি কার? উক্তিটি হবে সমীরকান্ত দীক্ষিত। উত্তর। তারপর 13 নম্বর প্রশ্ন, শঙ্করের পেট গরম কেন? তো এর উত্তর লিখবে শঙ্কর গাছে গাছেই সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে বেড়ায়, তাই শঙ্করের পেট গরম। তারপর দেখো, স্বপ্নে বাতাসের রং কেমন? উত্তর লিখবে নীলচে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। তারপর 15 নম্বর প্রশ্ন, স্বপ্নে ঘর বাড়ির রং কেমন? উত্তর লিখবে খয়েরি। তারপর 16 নম্বর প্রশ্ন, কোন রং পাখিরা দেখতে পায় না? তো এর উত্তর লিখবে বেগুনি রং। তারপর এই খোলামেলা ড্যাশ সবচেয়ে বড় বই, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এই শূন্যস্থান পূরণে পৃথিবী, এই উত্তরটা লিখবেন। তারপর বিভীষণ দাস কোন পাখির কথা বলছিলেন? উত্তর এমু পাখি। তারপর বিভীষণ দাস কোন বিষয়ে ক্লাস করছিলেন? উত্তর প্রকৃতি বিজ্ঞান বিষয়ে। তারপর 20 নম্বর প্রশ্ন, আকন্দ বাড়ি স্কুলের কত দূরে বঙ্গোপসাগর ছিল? উত্তর লিখবে 5-7 মাইল দূরে, অর্থাৎ 5-7 মাইলের ভেতরেই আকন্দবাড়ি স্কুলের কাছ থেকে বঙ্গোপসাগরটা অবস্থিত ছিল। তারপর এদিকে সবাই মাস্টারমশাই কথাটা তাড়াতাড়িতে বলে ড্যাশ, তাড়াতাড়িতে বলে মাসাই, মাসোসাই এটা বলবে না, বলবে মাসাই। তারপর শঙ্কর স্বপ্নে এমু পাখি কি রঙের দেখেছিল? উত্তর ছাই রঙের। তারপর পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায়, কে কি টের পায়? তো এর উত্তর লিখবে শঙ্কর স্বপ্নে খাট থেকে পড়ে গিয়েছে ভেবে ঘুম ভাঙলে সে টের পায় খাট থেকে সে পড়েনি, বাম পায়ের শিরায় টান ধরেছে। তারপর 24 নম্বর প্রশ্ন দেখো, বিভীষণ মাস্টার পাখি দেখার জন্য কি উপদেশ দিয়েছিলেন? তো উত্তর লিখবে মাঠে বা বাগানে ঘুরে ঘুরে পাখি দেখার সময় সাবধানে পা টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। তারপর 25 নম্বর প্রশ্ন,
ড্যাশ রং গাছের পাতার সঙ্গে মিশে যায়? উত্তর জলপাই। 26 নম্বর প্রশ্ন, শঙ্কর কি কি পাখি দেখেছিল? তো উত্তর লিখবে মাছরাঙা, হাঁড়ি চাঁচা, ডৌখল, পানকৌড়ি, তিতির ইত্যাদি। তারপর শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। শঙ্করের গর্ব হওয়ার কারণ কি? তো উত্তর লিখবে মাস্টারমশাই যখন তাকে বলেছেন যে যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে, তখন শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠেছিল। তারপর 28 নম্বর প্রশ্ন, শঙ্কর সেনাপতি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো উত্তর লিখবে শঙ্কর সেনাপতি গল্পটি শঙ্কর সেনাপতি গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। 29 নম্বর প্রশ্ন, স্কুলের জানালা থেকে কি কি দেখা যায়? তো উত্তর লিখবে স্কুলের জানালা থেকে আকাশের মেঘ দেখা যায় আর নানা পাখি আকাশে উড়তে দেখা যায়। 30 নম্বর প্রশ্নের পর দেখো, এমু ছাড়া উড়তে পারে না, শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো। উট পাখি, হাঁস পাখি, মুরগি, এগুলো তোমরা লিখতে পারো। আমি একটা নাম দিয়েছি উট পাখি। তো 31 নম্বরে দেখো সন্ধি বিচ্ছেদ করো, এটা আছে ব্যাকরণেও তোমাদের আছে সন্ধি বিচ্ছেদ, তাই এগুলো দেখে রাখবে। প্রথমে আছে বঙ্গোপসাগর, তো এর সন্ধি বিচ্ছেদ করলে হবে বঙ্গ যুক্ত উপসাগর। তারপরে আছে দেখো তন্ময়, তৎ যুক্ত ময় তন্ময়। সাবধান, স যুক্ত অবধান সাবধান। তারপর ত্রিশেক, 30 যুক্ত এক ত্রিশেক। পঞ্চানন, পঞ্চযুক্ত আনন পঞ্চানন। এরপর ভিন্নার্থক শব্দগুলির অর্থ, এখানে আছে ভাষা। দেখো ভাষা মানে বাক্য বা পদ সমষ্টি, আবার ভাষা মানে ভাসমান, পরে মানে পতিত হয়, আর পরে মানে পরিধান করে। তারপর শঙ্কর মানে মহাদেব, আর শঙ্কর মানে মিশ্রণ, মাথা মানে মস্তক, আর মাতা মানে মা। তারপরে আছে বংশ, বংশ মানে বাঁশ, বাঁশ মানে বংশ বা এক প্রকার ঘাস বিশেষ, আর বাস মানে যানবাহন বিশেষ। তো এই ছিল আজকের বিষয়। যেহেতু প্রথম পরীক্ষায় সেহেতু তোমাদের ছোট প্রশ্নই পড়বে, তাই এই প্রশ্নগুলো আর করলাম না। যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে আমি পরবর্তী ভিডিও একটি বানিয়ে দেবো। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ। আবার দেখা হবে শিগগিরই আর একটি ভিডিওতে।